দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। সন্ত্রাস, চোরাচালান আর মাদকের বিষাক্ত থাবা যা আমাদের সমাজকে প্রতিদিন গ্রাস করছে একটু একটু করে। এই সর্বনাশা চক্রের শেষ কোথায়? কে বা কারা এর নেপথ্যে? আর কিভাবে আমাদের সীমান্ত প্রহরী বাহিনী এই মরণ নেশার বিরুদ্ধে লড়ছেন? মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর এই পর্বে আমরা যাত্রা করব সীমান্তবর্তী এক দুর্গম পথে, যেখানে অন্ধকার আর আলোর যুদ্ধ চলে অবিরাম। এই কাঁচা সরু রাস্তা ধরে আমাদের যাত্রা একটি সীমান্তবর্তী চা বাগানে। আজকের অভিযানের শুরুতেই নজরে আসে একদল মাদক সেবনকারী। অত্যন্ত গোপনে জনচক্ষুর আড়ালে চলছে এই মরণ নেশার প্রস্তুতি। ঝোপের আড়ালে বা চা বাগানের মধ্যে বসে থাকা কয়েকজন যুবক, তাদের হাতে গাঁজা তৈরির দৃশ্য ধরা পড়ে ক্যামেরার চোখে। আমরা কথা বলতে চাই তাদের সাথে, তাদের কাছে জানতে চাই কেন এই পথ বেছে নিলেন তারা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গাঁজা সেবনকারীরা কিভাবে গাঁজাকে বানিয়ে সেটাকে আবার সিগারেটে ভরছে, এরপর হলো গিয়ে তারা সেটাকে খাবে। আমি তাদের কাছে যাই, তাদের সাথে কথা বলি। এগুলো আপনারা কি করছেন? গাঁজা উড়ছি। কি করবেন? খাবো। এটা খাওয়া কি ভালো? আমাদের জন্য ভালো। এটা বাদ দেওয়া যায় না? বাদ দেওয়া যায়। এই আপনার তো ঘরে তো বাচ্চা কাচ্চা আছে না? জি জি। তারা এটা খেলে আপনার দেখতে দেখতে তারাও একদিন খাবে। ছাইরা দিন। কি এগুলো কি বানাচ্ছেন? গাঁজা গাঁজার সিগারেট বানাচ্ছেন? জি। এটা খাওয়া কি ভালো? জি না। প্রিয় দর্শক, আমরা বোঝাতে চেষ্টা করছি আজকে এই সকল শ্রমিক ভাইয়েরা যারা ঠিক আসামের পাদদেশে যে বাংলাদেশে চা বাগান আছে, সেই চা বাগানে এই সকল শ্রমিকবৃন্দ তেনারা কাজ করেন। কাজের ফাঁকে যখন ধূমপানের জন্য তাদের প্রয়োজন হয়, তখন তারা এই গাঁজা সেবন করেন। তা আজ থেকে এনারা কথা দিচ্ছেন এনারা আর গাঁজা পান করবেন না। ঠিক তদ্রূপ প্রতিটি চা বাগানের যারা শ্রমিক আছেন তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনার ঘরে শিশু বাচ্চা আছে, সে দেখে দেখে একদিন সেও এই গাঁজা খেতে অভ্যস্ত হয়ে পড়বে। তাই আসুন না সবাই মিলে এই গাঁজাকে আমরা পরিত্যাগ করি। আজকে যেমন এরা বলছে আর গাঁজা খাবে না, ঠিক আপনারাও বলুন আপনারাও গাঁজা খাবেন না। গাঁজাকে বা মাদককে আপনারা না বলুন। এই চিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমস্যার গভীরতা। কিন্তু এসব নেশাদ্রব্য আসছে কোথা থেকে, এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যোগাযোগ করি সীমান্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাথে। বিজিবির সাথে এবার এক অভিযানে আমরা সীমান্তে মাদক পাচার ঠেকাতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তবে ঠিক কিভাবে এসব অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছেন তা দেখব, দেখাবো তাদের চোখে, তাদের সাথে পরবর্তী কয়েকটি অভিযানে। বিশাল চা বাগানে শত শত খেটে খাওয়া শ্রমিক কাজ করছেন, কিন্তু বিজিবির কাছে গোপন তথ্য এই সাধারণ শ্রমিকদের বেশেই রয়েছে কিছু মাদক পাচারকারী চক্রের সদস্যরাও। এই সূত্র ধরে ঘন চা বাগানে ওত পেতে রয়েছেন বিজিবি। তাদের লক্ষ্য যেভাবেই হোক রুখে দিতে হবে মাদক চক্রকে। এই অভিযানে তেমন কিছু সরাসরি হাতে না লাগলেও সকল তথ্যকে আমলে নিয়ে নিরলসভাবে কিভাবে বিজিবি কাজ করে যাচ্ছেন তার প্রমাণ মেলে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নদীতে নৌকা দিয়ে যাচ্ছি। মাদক সন্ত্রাসের শেষ কোথায় এই অনুষ্ঠানের প্রতিবেদন সংগ্রহ করতে, যারা মাদক ব্যবসা করছে এবং মাদক বিক্রি করছে, মাদক সেবন করছে, তাদের বিরুদ্ধে প্রতিবেদন সংগ্রহ করতে। আপনারা দেখে থাকবেন আমার ডান পোর্শনটা বাংলাদেশ। এটা বাংলাদেশ কতটুকু দূরত্ব হবে
ঠিক আমার বাম পোর্শনটা হচ্ছে আসাম। আসামের ঠিক পাশ দিয়ে আমরা নদীতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য দেশ থেকে মাদক সন্ত্রাস নির্মূল করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করি এবং যারা মাদক সেবন করছে, যারা মাদক বিক্রি করছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মাদক বিক্রি বন্ধ করুন এবং সেই সাথে আপনারা যারা সেবন করছেন সেবন করা বন্ধ করুন। আপনারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম। চা বাগানে অভিযান শেষে এবার বিজিবির কাছে আরেকটি খবর আসে সীমান্তবর্তী এক পাহাড়ি এলাকায় মাদক চোরাকারবারীদের আনাগোনার। সেই তথ্য আমলে নিয়ে এবার বিজিবির সাথে নৌপথে আমাদের যাত্রা। সীমান্তের ওপারে আসামের পাদদেশে এক জায়গায় বিজিবির নজরে ধরা পড়ে এক ব্যক্তি। পাহাড়ের আঁকাবাঁকা সড়কে মাথায় কিছু মালামাল নিয়ে আসছে সে। সন্দেহ হয় তাকে দৌড়ে ধরার চেষ্টা করলে পালিয়ে যায় ওপারে। 2-2.5 ঘন্টার এই কঠিন অভিযানের পর তার সাথে থাকা মালামাল আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত মালামালে মিলল ভারত থেকে আসা অবৈধ মদের বোতল। প্রিয় দর্শক, আমরা যখন আসামের ঠিক পাদদেশে অবস্থান করছি তখন আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে আমাদের বিজিবির সদস্যবৃন্দ দৌড়াচ্ছেন একটি পাহাড়ি এলাকায়। আমরা তাদের পিছু নিলাম। পিছু নিয়ে বেশ অনেক ভিতরে এসে দেখতে পাই যে বিজিবির সদস্যবৃন্দ বেশ অনেকগুলো আপনারা দেখেন মাদক উদ্ধার করেছেন। এগুলো সব মদের বোতল, যেটা আমাদের সীমানা অতিক্রম করে ভিতরে প্রবেশ করেছে। এখানে আপনারা যে দৌড়ে আসলেন, বাঁশি টাশি দিতে আমরা দেখলাম, কি কারণে? আমরা একটা গোপন সংবাদ পাইছি যে দিক দিয়ে কিছু মাদক দ্রব্য আসতেছে। তার ভিত্তিতে আমরা এসে এম্বুশ পাচ্ছি। এম্বুশ পাতার পরে তখন এই আমরা দেখতে পাই একটা লোক এসে আমাদের ফালাইয়া থেকে বস্তা পালিয়ে গেছে। এখানেই শেষ নয়, এবার নদীপথে আবারও যাত্রা শুরু। বিজিবির কাছে তথ্য আছে সীমান্তের একটি নির্দিষ্ট জায়গায় ভারত থেকে মাদকদ্রব্য প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে মাদক চোরাকারবারীরা। নদী সংলগ্ন এই সীমান্তে বিজিবির অ্যাম্বুশ টিম গাছপালা ও ঝোপঝাড়ের আড়ালে সতর্কভাবে ওঁত পেতে আছে। হঠাৎই দেখা যায় একজন লোক মুখ ঢেকে গামছায় মোড়ানো কিছু একটা কাঁধে নিয়ে সীমানায় ঢোকার চেষ্টা করছে। বিজিবি সদস্যের অবস্থান টের পেয়ে সরে পড়েন তিনি। চোরাকারবারীরা পালিয়ে গেলেও মাদকের আরেকটি চালান জনপদে পৌঁছানোর আগেই রুখে দিল আমাদের সীমান্তরক্ষীরা। প্রিয় দর্শক, আমরা একটি গোপন স্থানে বসে আছি। আমরা দেখতে পাচ্ছি যে আসামের সীমানা পেরিয়ে পাহাড় টপকিয়ে একজন ব্যক্তি কী যেন নিয়ে বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রবেশ করেছে। আমরা অপেক্ষায় আছি। সে আমাদের অতি নিকটেই চলে এসছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সে জিরাচ্ছে। হয়তো অনেক ভারী কোনো জিনিস নিয়ে এসছে, কোনো ভারী জিনিস নিয়ে সে এসছে। সে ডাইনে বাঁয়ে তাকে দেখতেছে। হয়তো সে তার রাস্তা খুঁজে নিচ্ছে, জিরাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবির সদস্যরা চলে আসায় সে জিনিসটা ফেলে রেখে চলে গেল। আসলে এটি এক অদ্ভুত বিষয় এবং আমাদের বিজিবির সদস্যরা যে কোথায় লুকিয়ে আছে, কী অবস্থায় আছে, আমরা ঠিক নিজেও আমরা জানি না, বা আমরা বলতে পারবো না, বা আমরা বোঝাতে পারছি না। বাংলাদেশের সীমান্ত রক্ষায় প্রতি ইঞ্চি জায়গাকে রক্ষা করতে আমাদের বিজিবির সদস্যবৃন্দ একের পর এক তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এগিয়ে যাই, আমরা দেখি কি রেখে এই ছেলেটি পালিয়ে গেল। আমাদের তো জানতে হবে কি, এবং আপনারা কিভাবে দেখলাম যে একটা ছেলে আসতেছিল এবং আমরা অপেক্ষায় ছিলাম যে তার কাছ থেকে আমরা কিছু জানবো, কিন্তু আপনারা বাঁশি দেওয়ার কারণে সে জিরাইতেছিল, সে পালিয়ে গেল। এর কারণটা কি? কারণ এখানে একটা আমাদের আগের একটা ইনফরমেশন ছিল, যার সাথে তখন মানে আমরা এম্বুশে বসাছিলাম। এম্বুশে বসার পরে তখন দেখলাম যে একটা ছেলে আসছে, আর সেখানে বসা ছিল। তখন আমরা ভাবলাম যে ওর কাছে কিছু আছে, এবং আমাদের চোখ তো শকুনের চোখের মতন। তখন দৌড় দিলাম, তখন আমরা চতুর্দিক দিয়ে, তখন সে পালিয়ে চলে গেছে একটা এই পুটলা রেখে। তখন পুটলাটা খুলে দেখতে পেলাম ভারতীয় মদ। প্রিয় দর্শক, আমরা যথানিয়মেই গাড়ি নিয়ে যখন যাচ্ছি তখন এই ছেলেটিকে আমরা ঠিক ওই লাল মাটি দেখতে পাচ্ছেন তার উপরে ওই পাহাড়ি এলাকার থেকে তাকে নামতে দেখতে। তা আমাদের একটু ইয়ে হলো, যেহেতু এখানে জনমানবহীন একটি জায়গা,
আমরা অপেক্ষা করতে লাগলাম গাড়িটা দেখে, যে দেখি এখানে কি, এই ছেলেটা কে, কি নিয়ে আসছে। এখানে একটা খাল আছে, খালের পানি পার হয়ে সে চলে আসে। এখন হয়তো আপনাদের ভিতর প্রশ্ন থাকতে পারে যে আমাদের বিজিবি সদস্য ভাইদের কাছে অস্ত্র আছে, কিন্তু কোনো নির্দেশ নেই, যার কারণে নির্দেশনা একটাই, তাকে হাতে পাতে পেলে গ্রেপ্তার করার, কিন্তু কোনো গুলি বা ফায়ার করার কোনো নির্দেশনা আপাতত নেই। তাই আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিজিআর সদস্য ভাইরা যেভাবে এসছেন বা কাজ করছেন, এখানে তারা কিভাবে এসছে, এই গহীন জঙ্গলে তাদের চলাচলের জন্য তেমন কোনো গাড়ি ও যানবাহনও নেই, এবং অতিরিক্ত এই সীমানা আমাদের দেশের 1 ইঞ্চি মাটিও এরা ছাড় দিতে চাচ্ছে না। সেই সীমানা রক্ষা করতে হলে জনবলেরও প্রয়োজন, এবং জনবলের এখানে অনেক কম আছে। তাই আমরা আশা করব, এবং এদেশের প্রতিটি মানুষ আশা করে, অবশ্যই আমাদের বিজিবির সদস্য ভাইদের সংখ্যা বাড়বে, তাদের যানবাহন বাড়বে, অত্যাধুনিক যন্ত্রপাতি ওনাদের থাকবে, যার মাধ্যমে যে কোনো ব্যক্তি সে আসুক এদেশে বা প্রবেশ করুক, অন্যায়ভাবে প্রবেশ করতে যদি চায় তাকে আটক করবে। আমাদের দেশ থেকে কোনো নারী ও শিশু যদি পাচার হতে যায় সেগুলোকেও আটক করবে। তাই প্রয়োজন অত্যাধুনিক আমাদের যন্ত্রপাতি। প্রতি সেকেন্ডে সারা বিশ্বে যখন টেকনোলজি চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমরা কেন পিছিয়ে আছি? তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবারও জোর দাবি থাকবে, আমাদের এই বিজিবি ভাইরা যারা নিজেদের স্ত্রী সন্তান রেখে আজকে এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এবং বজ্রপাতের মতন অবস্থানে তারা তাদের এই কঠিন দায়িত্ব পালন করছে, তাদেরকে সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসছি বিরতির পর। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলতে চাই আগামী প্রজন্মের সাথে, জানতে চাই ঠিক কতটা অবগত ও সচেতন তারা এই মাদক সন্ত্রাসের বিরুদ্ধে। তুমি কি জানো তোমার স্কুল থেকে ভারতের সীমানা কত দূর? এই যে একটু এই যে রাস্তা দেখছেন, রাস্তার পরেই জঙ্গল একটু, তারপরে এই নদীর ওপারেই ভারত, সেখানের অর্ধেক নদী হচ্ছে আমাদের, অর্ধেক হচ্ছে ভারতের। তাতে এখান থেকে 200 গজ হবে? জয় এরকমই হবে। আচ্ছা, আমরা শুনেছি যে এই এলাকা দিয়ে প্রচুর পরিমাণে মাদক প্রবেশ করে। এই মাদক বন্ধ করতে হলে কি করা উচিত বলে তুমি মনে করো? যে আমাদেরকে মনে হয় আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত, এবং আমাদের মা বাবাদেরকেও এই সম্পর্কে জানানো উচিত, তাদেরকেও সচেতন করা উচিত। আরও বিজিবির এইসব ইত্যাদি আছে, তো তারা কর্তব্য নিয়েছে দেশকে রক্ষা করার জন্য, তারা প্রতিনিয়তই চেষ্টা করছে। তোমাদের এই এলাকা দিয়ে প্রচুর মাদক প্রবেশ করে, এই জন্য কি করা উচিত বলে মনে করো? সবাইকে একত্র হওয়া উচিত, যদি জনসচেতন হওয়া উচিত। যদি সবাই যদি একটু হয়, জনসচেতন হয়, তাহলে কোনো দিনে এখানে মাদক ঢুকতে পারবে না। সবাই যদি একটু খেয়াল রাখে এলাকাটা, তো কোনো দিনও এই মাদক ঢুকতে পারবে না এলাকায়। তো তোমরা কি রাখবে? অবশ্যই। কেউ যেন মাদক নিয়ে প্রবেশ করতে পারে না, এই জন্য তোমরা সহযোগিতা করবে প্রশাসনকে? এবার আমরা রয়েছি জাকিগঞ্জের 0 পয়েন্ট বিজিবি চেকপোস্টে। এই জায়গাটি দিয়ে ভারত এবং বাংলাদেশ উভয় দেশের নাগরিক বৈধভাবে চলাচল করে থাকেন। বিভিন্ন প্রয়োজনে এক দেশ থেকে অন্য দেশে আসা যাওয়া চলে। এখানেও রয়েছে বিজিবির তৎপরতা। বিজিবির সদস্যরা ব্যাগ, মালামাল ও আসা যাওয়া করা প্রতিটি মানুষকে তল্লাশি করছেন দিনে রাতে। বিজিবির সাথে রয়েছে ডগ স্কোয়াডও, যার মাধ্যমে বিজিবির সদস্যরা তল্লাশি কার্যক্রম আরও শক্তিশালী করেন। প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলো সামান্য মাদকের গন্ধ খুঁজে বের করতেও সক্ষম। প্রিয় দর্শক, আমরা জকিগঞ্জ 0 পয়েন্টে এসেছি। সেখানে আমরা দেখতে পেলাম যে আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা আমাদের দেশ থেকে যখন কেউ যাচ্ছে, সেখানে কোনো অবৈধ পণ্য নিয়ে যাচ্ছে কিনা তার উপর ওনারা ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করলেন। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? সিপাহী ঝলক ভট্টাচার্য। আপনি এটা কি করলেন? এটা বাংলাদেশ এবং ভারত থেকে যখন যাত্রী আসা যাওয়া করে, তখন আমরা লাগেজ তল্লাশি করি, যে লাগেজে অস্ত্র, গোলা বারুদ আছে কিনা এবং মাদক দ্রব্য আছে কিনা, এটাই আমরা তল্লাশি করি।
প্রিয় দর্শক, এইভাবেই দেশের নিরাপত্তা বিধানে আমাদের বিজিবি সদস্য ভাইয়েরা কাজ করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা পেয়েছি ঠিক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরই এক ব্যক্তি, যিনি এখান দিয়ে যাচ্ছিলেন। আমরা তার সাথে কথা বলছি। এই যে আমাদের ডগ স্কোয়াড দিয়ে আমাদের বিজিপি সদস্য ভাইয়েরা, যারা আমাদের 1 ইঞ্চি মাটিও কাউকে ছাড় দিতে চাচ্ছেন না, যার কারণে এই ধরনের পণ্য নিয়ে আপনারা বা আপনার নিজস্ব পণ্য নিয়ে আপনি যাচ্ছেন, যে পরীক্ষা করাতে কি আপনি কি মনে করছেন এটাকে? এটা অনেক ভালো লেগেছে। তো আপনার কি এই জন্য কোনো মন ক্ষুণ্ণ হয়েছেন? না, সেটা তো ঠিকই আছে। আসা যাওয়া করা প্রতিটি মানুষকে তল্লাশি করে দেখা হয় তারা কোনো অবৈধ পণ্য বা মাদক নিয়ে যাচ্ছেন কিনা বা প্রবেশ করছেন কিনা। এই অক্লান্ত পরিশ্রমের জন্যই আমাদের সীমান্ত সুরক্ষিত থাকছে। তাদের প্রতিটি সফল অভিযান দেশের ভবিষ্যতের জন্য একটি বড় পদক্ষেপ। ভারতের ওপার থেকে একটা নৌকায় কিছু পণ্য নিয়ে 2টি বাচ্চা বাংলাদেশের সীমানায় ঢুকেছে। আমরা অপেক্ষা করছি তারা কোথায় যাচ্ছে, কি করছে, এবং সেই মোতাবেক আমরা তাদের কাছ থেকে জানতে চাইব আসলে জিনিসগুলো কি। আপনারা দেখতে পাচ্ছেন দুজনে কি সুন্দরভাবে বহন করে আসছে, এবং এইভাবে কিন্তু এই শিশু বাচ্চাদেরকে দিয়ে আমাদের দেশে পণ্য পাচার করা হচ্ছে, এবং পণ্য পাচার করে তারা দেখেন ডাইনে বায়ে খেয়াল করছে যে আসলে এখানে কি। ইতিমধ্যে আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা তাদেরকে দেখে এগিয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এগিয়ে এসে তাদেরকে ধাওয়া করার পর তারা পালিয়ে যায়। এই যে আমাদের বিজিবির ভাইরা রাত দিন এইভাবে পরিশ্রম করে দেশে অবৈধ পণ্য যেন প্রবেশ না করতে পারে সে ব্যাপারে তারা কাজ করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 100 গজ দূর হবে, 100 গজ দূরের মধ্যেই হচ্ছে ভারত। এখানে কোনো কাঁটাতারে বেড়া নেই, কোনো কিছু নেই। এইভাবেই তারা এই নদী পার হয়ে অবাধে আমাদের দেশের ভিতরে প্রবেশ করছে এবং মাদক নিয়ে আসছেন। আপনি এটা কি লিখতেছেন? সিজার লিখতেছি। কি মাল এখানে পেয়েছেন? ভারতীয় বিড়ি আর ওইদিকে ভারতীয় মদ। এগুলো পরবর্তী পর্যায়ে আপনারা কি করবেন? কাস্টমে জমা করব, কাস্টমসকে জমা দিয়ে দেবেন। প্রিয় দর্শক, সিজার করে কাস্টমে জমা দিয়ে দেব। এই যে সকল পণ্য পাওয়া যাচ্ছে এগুলো আমাদের বিডিআর সদস্য ভাইয়েরা তালিকা করে পাঠিয়ে দেবে কাস্টমস। শুধু কাস্টমসই নয়, এটা চলে যায় বিডিআরের সদর দপ্তর পর্যন্ত। আমরা আশা করব আমাদের বিডিআরের সদস্য ভাইয়েরা দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে যেভাবে রক্ষা করছেন, ঠিক তদ্রূপ আমাদের দেশে কোনোভাবেই যেন মাদক প্রবেশ করতে না পারে সে ব্যাপারে দৃষ্টি দেবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। শুধু নদী, পাহাড়, জঙ্গল, সমতল বা দিনের আলোতেই নয়, রাতের আধারেও নিরলসভাবে মাদক সন্ত্রাস দমনে কাজ করে যাচ্ছেন আমাদের বিজিবি সদস্যরা। কারণ রাতের নিস্তব্ধতাকেই পাচারকারীরা সুযোগ হিসেবে বেছে নেয়। রাতের অন্ধকারে জঙ্গল বা নদীর নিস্তব্ধতা ভেদ করে যখন পাচারকারীরা এগিয়ে আসে, তখন জীবনের ঝুঁকি নিয়ে তাদের রুখে দেন বিজিবি সদস্যরা। এখন এই মুহূর্তে রাত্রি প্রায় 2:30টার মতো বাজে। আমরা ঠিক আসামের পাদদেশে দাঁড়িয়ে আছি এবং আমরা দেখব এখানে কি পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক পরিমাণ মাদক ওনারা এইমাত্র উদ্ধার করলেন। এই যে এখন রাত্রি 2:30 বাজছে, আপনারা কি সংবাদের ভিত্তিতে এই ধরনের অভিযান পরিচালনা করেন? ধন্যবাদ। আমরা এই ধরনের অভিযান সারা বছরই করতে থাকি। আমরা আজকে একটি বিশেষ তথ্যের ভিত্তিতে আমাদের যে গোয়েন্দা তথ্য পাই, সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বিকাল থেকে আমাদের পেট্রোল স্থাপন করি। বিকাল থেকে তারা অ্যাম্বুশে থাকে এবং এক পর্যায়ে আমরা জানতে পারি যে একটা বড় চালান আসার সম্ভাবনা ছিল, যেটা তারাও কিছু তথ্য আমাদের দিক থেকে পেয়ে যায়, যার কারণে তারা হয়তো বড় চালানটা নিয়ে এসে একটা
চালানের কিছুটা অংশ তারা নিয়ে এসে প্রথমে তারা পর্যবেক্ষণ করে যে এই জিনিসটা চালানটা সঠিকভাবে চলে যেতে পারে কিনা। যদি এটা ঠিকমতো পার হয়ে যায় তাহলে আবার তারা একটা বড় চালান আনার জন্য চিন্তা ভাবনা করে বা সেই ধরনের প্রচেষ্টা চালায়। আপনারা জানেন যে সীমান্তবর্তী এলাকায় আমাদের ভূমি অত্যন্ত কঠিন। এখানে পাহাড়, নদী, আমাদের সমতল ভূমি, এখানে হ্রদ এবং বালিয়াড়ি ছাড়াও জঙ্গল রয়েছে, যেখান দিয়ে আমাদের সদস্যরা রাতে এবং দিনে টহল করে এই জায়গাটাকে নিরাপদ রাখে, যা অত্যন্ত দুরূহ সাধ্য একটি কাজ। এখানে যারা পাচারকারী তারা যেভাবে একটি রাস্তাকে বা একটি তার কাটার বেড়া কেটে যেভাবে কাজ করতে পারে, আমরা তাদেরকে ধাওয়া করে এই রাস্তাতেই আবার তাদেরকে প্রতিহত করা যেভাবে অপারেশন চালানো কথা, সেটা কিন্তু আমরা প্রতিনিয়তই করছি। আজকের এই দীর্ঘ অভিযানে আমরা দেখলাম কতটা কঠিন পথ ধরে আসে মাদকের এই বিষাক্ত স্রোত। চা বাগান থেকে শুরু করে দুর্গম পাহাড়, নদী ও জিরো পয়েন্টের কোথাও নেই স্বস্তি। একদিকে মাদকের লোভ, অন্যদিকে সীমান্তরক্ষীদের দেশপ্রেম ও দায়িত্ববোধের নিরন্তর লড়াই। সেই সাথে আমাদের টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায়ের নিরন্তর ছুটে চলা। আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোনো সীমান্তে। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, সে বিষয়গুলো প্রত্যন্ত অঞ্চলে কিভাবে মাদক পাচার হচ্ছে, কিভাবে মাদক বিক্রি হচ্ছে, কিভাবে মাদক সেবীরা মাদক সেবন করছে। আমরা আশা করব আপনারা এই বিষয়গুলো দেখে জনসচেতনতা সৃষ্টি করবেন এবং জনসচেতনার মাধ্যমে আমাদের দেশ থেকে মাদক সন্ত্রাস দূর হবে, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।